মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়া যাইতেছেন বয়ান করার জন্য কোন একটা এলাকাতে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এর সাথে একটা খ্রিস্টান ছিল। খ্রিস্টান আর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাই। খ্রিস্টানে জিজ্ঞাসা করলেন মালিক ইবনে দিনারকে, হে মালিক ইবনে দিনার, আপনি কোথায় যান? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ভাইজান আমার আমার একটা আলোচনা আছে, অমুক জায়গাতে আলোচনা করার জন্য যাই। মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য যাই। মালিক ইবনে দিনার বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। ও কেমনে কেমনে? মুসা আসছিলেন, মুসা দাওয়াত দে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবী আসছিলেন, ইব্রাহিম দাওয়াত দে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালাম আয়েশাও দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সুফিউল্লাহ। ঈসা নবী আসছিলেন, ঈসা আয়েশা দাওয়াত দে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আমার আপনার নবী আয়েশাও দাওয়াত দে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মালিক ইবনে দিনার খ্রিস্টানরে বলতেছে, খ্রিস্টান আমি তো লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছানোর জন্য মানুষের নিকট যাইতেছি। তখন খ্রিস্টান প্রশ্ন চুইরে মারলেন, হে মালিক ইবনে দিনার, 5 বছর আগে আমি আপনাকে দেখছিলাম রে মালিক ইবনে দিনার, তুই মদ খায়া মাতাল হইয়া মালিক ইবনে দিনার রাস্তার মধ্যে পড়ে থাকতে মানুষ তোরে লাথি মারতো, মানুষ তোরে বকা জকা করতো। আজকে মালিক ইবনে দিনার তোর আলোচনা শোনার জন্য হাজার মানুষ বীর জমায় রে মালিক ইবনে দিনার। আমি একটা খ্রিস্টান মানুষে মালিক ইবনে দিনার, বলেন আপনি ওই রাস্তা থেকে ইতিনের রাস্তায় কিভাবে ঢুকলেন? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে খ্রিস্টান ভাই আমার, আপনি বিদুর্মী মানুষ, যেহেতু আমাকে প্রশ্ন করছেন, কাজে আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাইজান আমার, শুনেন শুনেন শুনেন, সারা জীবন মদ পান করছি, প্রতিদিন আমি মদ খাইতাম, মদ পান করতাম। তো একদিন শবে বরাতের দিন রাত্রে, অর্থাৎ রমজান, শবে বরাত কবে ও ভাই? কি মাসে ও ভাই? আপনারা ঘুমাইছেন মনে হয়। কি মাসে ভাই? রমজান মাস শবে বরাত না? মালিক ইবনে দিনার প্রতিদিন মদ খায়। কি কা ভাই? প্রতিদিন মদ খায়। মালিক ইবনে দিনার বলতেছে, কে খ্রিস্টান ভাই আমার, আমি তো প্রতিদিন মদ খাই। শবে বরাতের দিন আমি দেখি সমস্ত মানুষ মসজিদে যায় আল্লাহ বিল্লাহ করার জন্য, আর আমি বাজারে যায়া দোকানদারকে বললাম, হে দোকানদার ভাই আমার, আমাকে একটা মদের বোতল দেন। দোকানদার বলে, ভাইজান আমার, সারা জীবন মদ খাইতেছেন, প্রতিদিন মদ খান, হে আমার মালিক ইবনে দিনার, আজকে তোরে ভাই একটা পবিত্র দিন, শবে বরাতের দিন, প্রথম আসমানে আল্লাহ আয়েশা হাজার হাজার মানুষকে ডাকে, এ দুনিয়ার মানুষ, আসুস কি কোনো বান্দা আমার কাছে ক্ষমা চাইবে? সুদ কাজ আর ঘুষ কাজ, মদ কাজ আর যায় কাজ না কেন, আমার নিকট যদি হাত তুললে বলো, আল্লাহ অত্যাচার করছি রে মৌলা, জুলুম করছি রে মৌলা, নির্যাতন করছি রে মৌলা, এইভাবে যদি আমার নিকট দোয়া করস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পিছনের গুনাহগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। তো ভাই মালিক ইবনে দিনার দোকানদারকে যখন বললেন, হে দোকানদার ভাই আমার, আমাকে একটা মদের বোতল দেন, কারণ ওনার নেশা উঠা গেছে মদ খাওয়ার জন্য। দোকানদার বলতেছে, ভাইজান আমার, আজকে পবিত্র দিন, আজকে হইল পবিত্র দিন, আজকে আমি আপনার নিকট মদ বিক্রয় করতে পারবো না। তখন মালিক ইবনে দিনার বলতেছে, ভাইজান আমার,
একটা বোতল দেন না। দোকানদার বলতেছে, না ভাই, দোকান আজকে ক্রস করে দিব, আজকে মদ বিক্রি করব না। তো মালিক ইবনে দিনার জোরাজুরি করতেছে, ভাই আপনি একটা মদের বোতল দেন না, আমি আপনার দোকানের আশেপাশে মদ পান করব না, আমি আমার বাসাতে গিয়া মদ পান করব। যখন এইভাবে মালিক ইবনে দিনার দোকানদারের কাছে উনই মিনই করলেন, তখন দোকানদার একটা মদের বোতল দিলেন। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মদের বোতল নিয়া বাড়ির দিকে পা পা হাঁটি হাঁটি কইরা রওনা হইয়া যায়। মালিক ইবনে দিনার বাড়িতে মদ খাইবে, আর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন যে শত শত মানুষ শবে বরাতের দিন রাত্রে নামাজ পড়ার জন্য মাথায় টুপি দিয়া মসজিদের দিকে যায়, আর মালিক ইবনে দিনার মদের বোতল বাজার থেকে নিয়া বাড়িতে যায়। যখন বাড়িতে যায়, বাড়িতে ঢুকার পরে, তো ঘরে যখন ঢুকলেন, ঢুকার পর দেখেন তার বিবি নামাজ পড়া দোয়া কইরা কাঁদতেছে, আল্লাহ দুনিয়ার কত মানুষে আপনি হেদায়েত দিতে পারেন আল্লাহ, এই পবিত্র দিন আল্লাহ, শবে বরাতের দিন রাত্রে আল্লাহ, আমার স্বামী মদ পান করার জন্য বাজারে গেছে রে আল্লাহ, আমার স্বামীকে তুমি কি হেদায়েত দিতে পারো না? হ্যাঁ, বিবি সাহেব কি করতেছে ভাই, জানামাজ বিছায়া নামাজ পড়ে কাঁদতেছে, আর মালিক ইবনে দিনার মদের বোতল নিয়ে কোন ঢুকছে, ঘরে ঢুকছে। কোন ঢুকছে ভাই? কোন ঢুকছে ভাই? কিছু আলোচনা আপনাদের মুখস্থ করবো। ঘরে যখন ঢুকলেন মদ খাইবে, তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মদের বোতলটা একটা রুমের মধ্যে রাখলেন। যখন তিনি প্রথম রুমের মধ্যে গেলেন, গিয়ে দেখে তার বিবি নামাজ পড়তেছে, নামাজ পড়া দোয়া করতেছে। তো মালিক ইবনে দিনার ওই রুমে আর ঢুকলেন না, আরেকটা রুমে গিয়া ঢুকলেন। ঢুকার পর মালিক ইবনে দিনার এইভাবে আপনার কি করলেন, টেবিলের উপরে মদের বোতলটা রাখলেন। রাখার পর মালিক ইবনে দিনারের একটা ছোট্ট বাচ্চা ছিল। কি ছিল ভাই? আরো আসতে বলেন, কি ছিল ভাই? মালিক ইবনে দিনার মদের বোতল রাখলো কোন ভাই? আর একটু জোরে বলেন, কোন রাখছে? টেবিলের উপর যখন মদের বোতল রাখলেন, মদ খাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিতেছেন, তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একটা ছোট মেয়ে ছিল। কি ছিল ভাই? ছোট মেয়েটা মালিক ইবনে দিনার যখন টেবিলের উপর মদের বোতলটা রাখলেন এবং মালিক ইবনে দিনার মদের সামনে বসলেন, তো ছোট্ট মেয়েটা খেলাধুলা করতেছে। কি করতেছে ভাই? কোন কিতাবে আইছে মেয়ের বয়স 3 বছর, কোন কিতাবে আইছে মেয়ের বয়স হলো 5 বছর। তো ছোট্ট মেয়ে খেলাধুলা করতেছে, তো টেবিলের সাথে মেয়েটা ধাক্কা খায়া টেবিল থেকে মদের বোতলটা মাটিতে তপস করে পড়ে ভেঙে যায়। আল্লাহু আকবার। মেয়েটা কোন খেলাধুলা করতেছে ভাই? ঘরের ভিতরে। মালিক ইবনে দিনার যখন মদের বোতল রাখলেন আর মেয়েটা খেলাধুলা করতেছিলেন, হ্যাঁ, মেয়েটা যখন টেবিলের সাথে ধাক্কা খাইলেন, টেবিলের সাথে ধাক্কা খাওয়ার পর মদের বোতল টেবিল থেকে তপস করে মাটিতে পড়ে ভেঙে যায়। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সবে বরাতের দিন, এই দিন আর কি করলেন না, মদ পান করলেন না। সুন্দর একটা মেয়ে, ফুটফুটে সুন্দর, নাদুস নদুস চেহারা মেয়েটা কেউ আর মারলেন না, ধমকে দিলেন না, তিনি বিছানায় গিয়া শুয়ে পড়লেন। তো ভাই কিছুদিন না যাইতে না যাইতে 5-6 মাস পরে মালিক ইবনে দিনারের মেয়েটা মরে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালিক ইবনে দিনারের মেয়ে যখন মারা যায়, তো তিনি তো কন্টিনিউ ভাবে মদ খাইতেছে। না কি খাইতেছে ভাই? মদ খাইতেছে। তো আবার যখন 1 বছর ঘুইরা শবে বরাত আসলো, তিনি আবার আগের মতন মদ খাওয়ার জন্য বাজারে গেলেন। কোনে গেলেন ভাই? বাজারে গেলেন। বাজারে গিয়া দোকানদারকে বলতেছে, ভাইজান একটা মদের বোতল দেন। তো দোকানদার আগের মতো একটা মদের বোতল দিল। তিনি মদ নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলেন,
ঘরের মধ্যে ঢুকার পরে যখন মদের বোতলটা টেবিলের উপর রাখলেন, তখন তার একটা কথা স্মরণ হয়ে গেল, আল্লাহ সারা জীবন মদ খাইছি রে আল্লাহ, গত বছর আল্লাহ আমি মদের বোতল টেবিলের উপর রাখছিলাম, আর আমার মেয়েটা ঘরের মধ্যে খেলাধুলা করতেছিল, টেবিলের সাথে ধাক্কা খায়া মদের বোতলটা আল্লাহ মাটিতে তপস করে পরে ভেঙে যায়। আল্লাহ আজকে তো ঠিক গত বছরের মতন শবে বরাতের দিন রাত্রে মদের একটা বোতল আমি আনলাম, আজকে আল্লাহ আমার মেয়েটা মারা গেল, 1 বছর হইল, কিন্তু মদের বোতলটা তো টিকে রয়ে গেল, আবার মদ আনছি খাওয়ার জন্য। তো তিনি চিন্তা করলেন, না আজকে আর মদ খাবো না, কারণ গত বছর কি করছে, মদ খাইতে পারছে না, টেবিলের সাথে ধাক্কা খায় কি করছিল, মদের বোতল পড়ে গেছিল। অনেক বছর আয়া চিন্তা করলো যে আমার মেয়েটা তো গত বছর মারা গেছে এই টাইমে, তো কিন্তু মদের বোতলটা আছে ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা নাই, মারা গেছে। তো তিনি কি করলেন, মদের বোতলটা জানালা দিয়া বাহিরে ফেলে দিন, আল্লাহু আকবার। বাহিরে ফেলে দেওয়ার পরে তিনি বিশ্রামে যায় কি করলেন, রুমে যায় ঘুমায় গেলেন। ঘুমানির পর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন একটা, কয়টা দেখলেন ভাই, কয়টা স্বপ্ন দেখলে ভাই, একটা স্বপ্ন দেখ। স্বপ্ন হইলো 3 প্রকার, একটা হইলো আপনার রাহমানি স্বপ্ন, একটা হইলো নফসানি, আর একটা হইলো শয়তানি। রহমানি শব্দ মানে স্বপ্ন মানে ভালো স্বপ্ন, অনেক লম্বা কথা আছে, সময় কম তো। আর একটা স্বপ্ন হইলো আপনার নফসানি, যেমন যারা উঠু চলা দেখবেন ঘুমায় কো হাসনাবাদ কনক, ঘুমাইতে দেখো হাঁটু ভাঙ্গা, কোন কইতেছে হাঁটু ভাঙ্গা, যেমনি আমরা ঘুমাইতেছে কইছে যে চোরসু বুদ্ধি, মানে সারাদিন যে ডাকে যে চোরসু বুদ্ধি, হাঁটু ভাঙ্গা, হাইর মারা, ঘুমে থেকে কি এটাই মানে এটা হইলো আপনার নফসানি। কি ভাই, আরেকটা হইলো শয়তানি, দেখবেন আপনারা শয়তান হয়ে গেছে এই আমেরিকার ওয়াশিং টাওয়ারের পাশে, আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, আপনি মন্ত্রী হয়ে গেছেন, আপনি স্বপ্নে এই দেখতেছেন তেই দেখতেছেন, এটা হইলো আপনার কি শয়তানি স্বপ্ন। তো ভাই আমি বলতেছিলাম, মালিক ইবনে দিনার একটা স্বপ্ন দেখলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন মদের বোতল ফেলে দেওয়ার পর ঘুমায় গেলেন, ঘুমানোর পর মালিক ইবনে দিনার স্বপ্নে দেখলেন, কি স্বপ্নে দেখলেন ভাই, যে বড় একটা অজগর সাপ আইসা মালিক ইবনে দিনার দৌড়াইতেছেন, মালিক ইবনে দিনার দৌড়তেছেন। তো স্বপ্নের মধ্যে তিনি দৌড়তেছেন, তো রাস্তার মধ্যে একটা বৃদ্ধ লোক পাইলেন। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ লোকটাকে রাস্তায় পায়া বললেন, এ বাবা আমি অনেক অসহায় মানুষ, আমাকে একটা অজগর সাপে আইসা হামলা করতেছে, সুফল করার জন্য আমার পিছনে আসতেছে, হে বাবা আমাকে একটু বাঁচানি সাপ থেকে। তখন বৃদ্ধ লোকটা বলে, এ লোক আমার পক্ষে সম্ভব নাই। তো মালিক ইবনে দিনার দৌড়তে দৌড়তে দেখলেন পাহাড়ের এক কোণারে জাহান্নামের আগুনের মতো, আরেক পাশে দেখলেন একটা বাগান। তো মালিক ইবনে দিনার বাগানের ভিতরে চইলা গেলেন। যখন বাগানের ভিতরে চইলা গেলেন, বাগানের ভিতরে দেখে ছোট ছোট মেয়েরা খেলাধুলা করতেছে, আল্লাহু আকবার। উনি কিন্তু স্বপ্ন দেখতেছে, কি দেখতেছে ভাই, স্বপ্ন দেখতেছে। যখন স্বপ্নে এটা দেখলেন যে ছোট ছোট মেয়েরা খেলাধুলা করতেছে, তো এই বাগানের মধ্যে যে ওনার একটা মেয়ে মারা গেছিল না ভাই, ছোটবেলা মেয়ে মারা গেছিল না, দেখতেছেন যে মালিক ইবনে দিনার এই ছোট্ট মেয়েটা ওই বাগানের ভিতরে, আল্লাহু আকবার, বাগানের ভিতরে। তখন বলতেছে, হে আমার কন্যা তুমি এই জায়গাতে। তখন মেয়েও বলতেছে, বাবা তুমি এই জায়গাতে কিভাবে। তখন বাবা বলতেছে, মালিক ইবনে দিনার বলতেছেন, হে আমার কন্যা সন্তান, আমার একটা অজগর সাপ দৌড়াইতেছে রে মা, আমাকে সুফুল করার জন্য একটু হেফাজত করো। তখন এই শিশু মেয়েটা এই অজগর সাপটার লেজের মধ্যে ধরে দুমড়ে মুচড়ে একবারে মেরে ফেলেন, আল্লাহু আকবার। হ্যাঁ, তখন বাপ আশ্চর্যজনিত হয়ে যায়, এই বিশাল বড় সাপকে তুমি কেমনে হত্যা করছো, আর এই সাপের ভয়ে আমি দৌড়তেছি, বিশাল বড় অজগর সাপ। তখন বলতেছে, বাবা আমি হইলাম জান্নাতি নারী, আল্লাহু আকবার। আমার আল্লাহ জান্নাত দিছে, কাজে আমার একটা সুপার পাওয়ার আছে, কি আছে ভাই,
সুপার পাওয়ার আছে, আমি ইচ্ছা যা করি তাই করতে পারবো। তখন বাবারে নসিহত করতেছে, বাবা এই যে সাপটা দেখছিলেন, মালিক ইবনে দিনার কিন্তু স্বপ্নে দেখছে। কি দেখছে ভাই? স্বপ্নে দেখছে। তো তিনি বলতেছেন যে বাবা এই যে সাপটা আপনি দেখছিলেন, মেয়েটা স্বপ্নে বলতেছে, হে আমার বাবা, এই সাপটা হইলো সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মদ খাইছেন, এইটা আল্লাহ আপনার জন্য সাপ বানায়া দিছে। আর এই যে আপনি দেখছিলেন বৃদ্ধ লোকটা, এটা হইলো আপনার আত্মা। আপনার আত্মাকে বাবা এক ফোঁটা খাবার দিলেন না, মানে আব্বা আমার আপনার আত্মাকে এক ওয়াক্ত নামাজও দিলেন না, আপনার আত্মাকে রোজা দিলেন না, আপনার আত্মাকে হজ দিলেন না, আপনার আত্মাকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির কিছু দিলেন না। এই কারণে আপনার আত্মা এত দুর্বল হয়েছে যে আপনার আত্মা আপনাকে কি করতে পারে না, হেফাজত করতে পারে না। আর আপনি সুদ ঘুষ দিয়ে খাইছেন, আর এইটা হইলো সাপ। এই সাপ আল্লাহ বানায় দিছে আর আপনাকে সুফল করার জন্য। কাজেই মেয়েটা বলতেছে, হে বাবা, এখনো কি আপনার হিতাহিত জ্ঞান আসে নাই? আর কত মদ খাইবেন, আর কত অন্যায় করবেন, আর কত জিনা বেবিচার করবেন? এটা কি দেখছে মালিক ইবনে দিনার? স্বপ্নে দেখছে। কি দেখছে? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুম থেকে জাগ্রত হইলেন, এখনো দেখতেছে যে না, শবে বরাতের রাত্র শেষ হয় না। মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠে গোসল কইরা পাঞ্জাবি নিয়া মসজিদের দিকে দৌড়ায় আর বলতেছে, রে আল্লাহ, অত্যাচার করছি রে আল্লাহ, জুলুম করছি রে আল্লাহ, নির্যাতন করছি রে আল্লাহ, সারা জীবন মদ খাইছি রে আল্লাহ, টেন্ডার বাজি করছি রে আল্লাহ, তুই ক্ষমা করনেওয়ালা সারা আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই, দেনা মাওলা ক্ষমা কইরা। এইভাবে মসজিদে গিয়া উজু কইরা সেজদার মধ্যে পড়া সবে বরাতের দিন আল্লাহর নিকট কানতেছে, আল্লাহ, হাজার মানুষ আজকে মসজিদে আইসা রে আল্লাহ ইবাদত বন্দি করতেছে আল্লাহ, সবে বরাতের দিন রাত্রে আল্লাহ, আর আমার মতন আল্লাহ নালায়েক, আমার মতো গুনাহগার, আমি মদের বোতল নিয়ে রে আল্লাহ বাসায় ঢুকলাম রে আল্লাহ, কিন্তু আল্লাহ স্বপ্নে দেখলাম রে আল্লাহ, স্বপ্নে একটা সাপ দেখলাম রে আল্লাহ, স্বপ্নে একটা বৃদ্ধ লোক দেখলাম রে আল্লাহ। সাপটা হইলো আমার গুনাহ, বৃদ্ধ লোকটা হইলো আমার নেক আমল রে আল্লাহ। আল্লাহ জীবনে অত্যাচার করছি আল্লাহ, জীবনে জুলুম করছি আল্লাহ, নির্যাতন করছি আল্লাহ, শবে বরাতের দিন রাত্রে আল্লাহ আপনার নিকট তওবা করতেছি আল্লাহ, আপনি আমার পিছনের গুনাহগুলি মাফ করে দে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট যখন এইভাবে মালিক ইবনে দিনার কান্নাকাটি করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনারের উপর সন্তুষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারের উপর কি হয়ে যায় ভাই? আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। দেখেন ভাই, সারা জীবন গুনাহ করে এক রাত্র কান্নাকাটি করে আল্লাহর নিকট জীবনের সমস্ত গুনাহগুলি কি করলেন? মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সারা জীবন গুনাহ করছে। এই জন্য ভাই আমাদের প্রয়োজন ছিল। আর এই মালিক ইবনে দিনার তখন ওই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এক খ্রিস্টান কি কইছিল, মালিক ইবনে দিনারে বলছিল যে আপনি ওই রাস্তা থেকে ওই রাস্তায় কিভাবে আইছি, বলছিল না? তখন মালিক ইবনে দিনার ওই খ্রিস্টান রে এই কথাটা বুঝাইছে যে আমি ওই রাস্তা থেকে ওই রাস্তায় এইভাবে আইছি। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মালিক ইবনে দিনারকে তখনকার যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি বানাইছে। আল্লাহু আকবার। তো ভাই মালিক ইবনে দিনারের আলোচনা অনেক লম্বা। একটা কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আমি কিতাবটা কিনছি খুব কষ্ট হয়েছে, ইসলামী ফাউন্ডেশন এরা করছে। তো ভাই মালিক ইবনে দিনারের আরো আশ্চর্যজনক কাহিনী আছে, তো বলতাম ভাই, বলতাম আর একটা আলোচনা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই একদিন কি করতেছে ভাই, আপনার রাস্তা দিয়া যাইতেছেন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই দেখলেন যে একটা নদী। এখন নদী পার হইতে গেলে কিসের প্রয়োজন ভাই? কিসের প্রয়োজন? নৌকার প্রয়োজন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তো তিনি বুজুর্গ মানুষ হইয়া গেছে, এই যে শবে বরাতের দিন রাত্রে কান্নাকাটি কইরা। তো মালিক ইবনে দিনার তিনি কি করলেন ভাই,
এক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ প্রচারের জন্য, ইসলামের কাজ প্রচারের জন্য তিনি একটা নদী পার হওয়ার প্রয়োজন হইতেছে। তো ভাই দেখলেন যে একটা নৌকা, এই নৌকার মধ্যে অনেক লোক। তো বলতেছে যে মাঝি ভাই, আমারেও আপনার নৌকাটার মধ্যে কইরা নৌকার ওই পারে নিয়ে যান। তখন মালিক ইবনে দিনার রে কি করলেন, নৌকার মাঝি নৌকার উপর সোয়ার করেন। আল্লাহু আকবার। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই যখন তিনি নৌকার উপর সোয়ার হইয়া যায়, সোয়ার হওয়ার পরে নৌকার উপর যখন আরোহণ হইলেন, নৌকার উপর উঠার পর নৌকা যখন নদীর মাঝখানে যায়, তখন আপনার নৌকার মাঝি বলতেছেন, আপনারা প্রত্যেকে বাড়া দেন, সবাই সবাই পকেট থেকে টাকা দিই। তো ভাই মালিক ইবনে দিনার তো বুজুর্গ মানুষ, ওনার কাছে আর তেমন টাকা টুকা নাই, তিনি দিন দুনিয়া সব ছেড়ে দিচ্ছে। যখন সবাই টাকা দিতেছে তখন মালিক ইবনে দিনার বলতেছে, ভাই আমার কাছে তো টাকা নাই, 10 জনের সাথে আমার যদি নিয়ে যান তাহলে আপনার লস তো আন না, আমার একটু কষ্ট করে নিয়ে যান, আমি ইসলাম প্রচারের জন্য যাইতেছি। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই যখন বললেন, নে নৌকা মাঝি ভাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি পয়সা কোথায় থেকে দিব, আমাকে একটু আপনি কমার দৃষ্টিতে দেখেন। তখন নৌকার মাঝি গালি গালা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলতেন না। নৌকার মাঝি মালিক ইবনে দিনারকে গালি গালা শুরু করে দিল। তখন মালিক ইবনে দিনার আল্লাহর নিকট অভিযোগ দেরে, মওলা তোমার জন্য আল্লাহ মদ খাওয়া চাললাম, তোমার জন্য আল্লাহ টেন্ডার বাজি করা চাললাম, তোমার জন্য আল্লাহ এত কিছু করলাম, ইসলামের জন্য এত কিছু করলাম আল্লাহ, তোমার দিন প্রচারের জন্য, ইল্লাল্লাহ পৌঁছানোর জন্য নদীর ওই পার পার হইতে হইরে আল্লাহ। দুনিয়া তো আল্লাহ কম কামাইছি না রে আল্লাহ, এখন তো বুঝাইছে দুনিয়া থেকে ট্রান্সফার হইয়া যাইতে হবে, দুনিয়া থেকে চলে যাইতে হবে। আল্লাহ নৌকার মাঝে উঠছি রে আল্লাহ, আরো আমার সাথে অনেক মানুষ, আল্লাহ আমারে নৌকার মাঝি মানুষের সামনে বেইজ্জতি করতেছে রে আল্লাহ, তুই কি আমাকে আল্লাহ এই জায়গাতে বেইজ্জতি করবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মাছকে বললেন, হে সমুদ্রের মাছ, আমার একটা বান্দা মদপুর থেকে আল্লাহর ওলি হয়েছে, কাজে মালিক ইবনে দিনার নৌকার মাঝে উঠছেন, তার কাছে কোনো টাকা নাই, মালিক ইবনে দিনারকে নৌকার মাঝি বেইজ্জতি করতেছে নদীর মাঝখানে মানুষের সামনে। এ সমুদ্রের মাছ, তোরা প্রত্যেকে একটা করে স্বর্ণের টাকা নিয়া মালিক ইবনে দিনারকে দিয়ে। আল্লাহু আকবার। তো মাছ, প্রত্যেক মাসে একটা করে স্বর্ণের টাকা নৌকার কাছে নিয়ে গেল। আল্লাহু আকবার। তখন মালিক ইবনে দিনার বলতেছেন, হে দুনিয়া লোভী, হে দুনিয়া লোভী ভাই আমার, কত টাকার প্রয়োজন, কত টাকা লাগবে, দেখ আল্লাহ তোরে স্বর্ণের টাকার কেমনে ব্যবস্থা করছে। তখন নৌকার মাঝি দেখলো যে প্রত্যেকটা শত শত মাছ, মাছের টুটের মধ্যে স্বর্ণের টাকা। তখন মাঝি বুঝতে পারলো আমি কোন জায়গার মধ্যে কুচা দিলাম, আমার নৌকার মধ্যে তো একজন বড় বুজুর্গ উঠছে, কাজে আমি এই বুজুর্গকে কষ্ট দিছি। আর মালিক ইবনে দিনার বলতেছে, আপনার কত টাকার প্রয়োজন, আপনি মাছের টুট থেকে স্বর্ণের টাকা নিয়ে যান। আল্লাহু আকবার। তখন নৌকা মাঝিওয়ালা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই পায়ে ধরে মাপ চাই, বলতেছে ভাই আমার, অত্যাচার করছি রে ভাই আমার, আপনার শরীরে জীর্ণ শীর্ণ পোশাক, আপনি যে বুজুর্গ মানুষ, আপনাকে আমি চিনতে পাই নাই, কাজে এ ভাই আমার, যা করছি ভুল করছি অন্যায় করছি, আপনি আমার পিছনের গুণাগুলি মাফ করে দিন। আল্লাহু আকবার। তখন মালিক ইবনে দিনার নদী পার হইলেন, তখন ভাই দেখতে পাইলেন, 1 মিনিটে শেষ করে দেয়। তখন মালিক ইবনে দিনার দেখতে পাইলেন নদী পার হইয়া একটা কবরস্থানে 2টা লোক কি যেন লিস্টি করে। আল্লাহু আকবার বলতেন না। তখন এই 2জন হইল ফেরেশতা। কি ভাই? তখন মালিক ইবনে দিনার বলতেছে, ভাই আপনারা কি করেন এই জায়গাতে? বলতেছে, আমরা একজন কি করি ভাই, যারা জাহান্নামী তাদের নাম লিস্টি করি, আর যারা জান্নাতি তাদের নাম লিস্টি করি। তো মালিক ইবনে দিনার বলতেছে, ভাইজান আমার, আমি মদপুর থেকে এখন মোটামুটি ভালো একটা পয়েন্টে আসছি, দেখেন তো আমার নামটা কি জান্নাতি খাতার মধ্যে, জান্নাতি লিস্টির মধ্যে আমার নামটা আছে কিনা। তো ভাই লম্বা কথা সংক্ষিপ্ত বলতেছি। তো তো
খাতা উল্টায় দেখতেছে না, কি নাই, ওনা মালিক ইবনে দিনারের নামটা নাই। বলতেছে ভাই একটু চিপা চাপার মধ্যে লেখা যায় না? ওর না বাজান লেয়া সম্ভব না। তো মালিক ইবনে দিনার বেহুশ হয়ে পড়ে যায়, সারা দিন কাঁদছে যে আল্লাহ, আমার নামটা রে মৌলা জান্নাতি লোকদের কাতার মধ্যে নাই রে আল্লাহ, না জানি কোন অন্যায় কইরা আবার বইছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলতেছেন, হে ফেরেশতা, তুই মালিক ইবনে দিনারকে বলগা আমি আল্লাহর একটা পার্সোনাল একটা কাতা আছে, যে কাতার মধ্যে জান্নাতি লোকগুলির নাম লেখা। আমার কিছু পার্সোনাল বান্দা আছে, আর এই পার্সোনাল কাতার মধ্যে আমি মালিক ইবনে দিনারের নামটা সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখছি। আল্লাহু আকবার। তখন স্বপ্নের মধ্যে ওই ফেরেশতা বলতেছে, মালিক ইবনে দিনার, চিন্তার কারণ নাই, পেরেশানি নাই, এটা তো একটা সাধারণ কথা, আপনার নামটা একটা স্পেশাল রেজিস্ট্রেশন খাতার মধ্যে কি করছে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। আল্লাহ আপনি যে জান্নাত, সুবহানাল্লাহ। কাজে মালিক ইবনে দিনারের যে আল্লাহ, আমাদের তো সেই আল্লাহ, ঠিক আছে না ভাই? না আল্লাহ ফুরান হয়ে গেছে? আপনিও যদি আল্লাহ নিকট এখন দোয়া করেন, যত গুনাহ করেন না কেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, এবং হ্যাঁ, আপনি যাই চান আল্লাহ আপনাকে তাই দিবে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য ভাই জীবনে যাই করছি না করছি, আজকে থেকে কোমরে গামছা বাঁধে নামাজে লাগিয়া যান। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে যদি আপনার ভিতরে অশান্তি কোনো ছায়া থাকে, যদি অশান্তি লাগে ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরে, তাহলে আমারে জিজ্ঞাসা করেন যে হুজুর, আপনি তো বলছিলেন যে ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরে শান্তি আসবো, কিন্তু এখন আমি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কেন আমার শান্তি আসে না? এই কথাটার উত্তর নেই। আমি আপনার এই কথাটার উত্তর দিয়ে দিব। কাজে আপনাদের নিকট আবেদন থাকবো, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ভাই দুনিয়া কিচ্ছু না, সবাই যা লাগবে। কবরের দিনও ৭০ বার কইতেছে আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। কাজেই তুমি তোমার আমলের পুতলাটা গুল কইরা আইসো, নালে কিন্তু আমি মাটি এমন জোরে চাপ দিব, এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে ঢুকিয়ে দেব। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল, হ্যাঁ, মরার আগে কি করা ভাই, দুনিয়াতে কিছু নিয়ে যাও। কারণ ভাই যত টাকা কামান না কেন, একটা টাকা আপনার কাফনের ভিতরে আপনি করে নিতে পারবেন না। আপনি আজকে মারা যান, কালকে রাত্রে, আজকে রাত্রে মারা যান, আপনার সন্তানটা আপনার লাশটা আপনার ঘরের ভিতরে রাখতো না। আপনি মইরা দেখেন, কোনো রাখতো না ভাই, ঘরের ভিতরে রাখতো না, কইবে যে লাশটা বানেন দাঁত না হলে উঠানের মধ্যে রাখেন। আমার এক বন্ধু বলতেছে ভাই, আমার নানা লক্ষ লক্ষ টিয়ার মালিক, কোটি কোটি টিয়ার মালিক, কিন্তু আমার নানা যখন মারা গেছে, আমার নানার রূপটা যখন বাইর হয়, তখন রাত্রে প্রায় ১২টা বাজে। আমার নানার সামনে মুমূর্ষু অবস্থায় কেউ নাই। আমি নাতি মাদ্রাসার মধ্যে পড়ছে, আমি নানার শিয়রের পাশে বৈশা সূরা ইয়াসিন পড়তেছি। যখন নানার রূহটা বাইর হয়, তখন আমার নানার বুকটা অদ্র হাত উপরে উঠে গেছে। ভাই দুনিয়া কিচ্ছু না, দুনিয়াতে কেউ থাকতে পারবো। আপনি যে সম্পদ কামাইতেছেন, আপনার জন্য আপনার সন্তান একটিও দান করতো না, মরে দেখেন না? হ্যাঁ, আপনি পায়ের গাম মাথায় ফালা এত কষ্ট করতেছেন, কিন্তু আপনার নামে আপনার সন্তান ১ টাকাও দান করতো না। এই জন্য ভাই জীবিত থাকতে, আপনার শরীর সুস্থ থাকতে যত পারেন দান কইরা যান। যা দান করবেন তাই আপনার আমল নামায় থাকবে। সুবহানাল্লাহ। এই যে আপনি মসজিদে একটা টাইলস দিচ্ছেন, যতদিন মসজিদের টাইলস থাকবে ততদিন আপনার আমল নামায় সব বাজাই থাকবে। সুবহানাল্লাহ।